হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া দণ্ডপাট ব্লগ। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন ভিডিও শুরু করছি। এখন আমি যাব বাজারে, সেই জন্য রেডি হয়ে গেছি। আর এখানে আমার পাপার সঙ্গে সকালে ঘুম থেকে উঠে আবার একটু মাঝে বই পড়েছে, তারপর আবার ঘুমিয়ে পড়েছে। তারপর আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তারপর আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছি। এই যে বাজারে যাওয়ার পর আর ভিডিও করিনি কী নিয়েছি না নিয়েছি। তো এখন এই যে বাজার থেকে বাড়ি আসছি। বাড়ি আসার পর আর যেহেতু মঙ্গলবার, সেই জন্য বাজারে বেশি ভিড় নেই, একদম ফাঁকা। তারপর আমি গেছি একটু দেরিতে, সেই জন্য মানে বাজারে একদমই ফাঁকা। এখন যেহেতু প্রচুর রোদ, সেই জন্য সবাই সকাল সকালই বাজার যায়। আর এই যে এখানে বাজার যাওয়ার সময় এই রেল গেট পেরিয়ে যেতে হয় প্রতিদিন। এইখানটা বেরোনোর সময় প্রচুর কষ্ট হয়। আর ওইখানে হচ্ছে গিয়ে ট্রেন থেকে কেউ একজন পড়ে গেছে, সেই জন্য সবাই দেখতে যাচ্ছে। তো এখন বাজার থেকে আমি বাড়ি চলে এসেছি। আর এত রোদ কি বলবেন, এখন তো রোদের জন্য বাইরে বেরোনোই যায় না একটু বেলা হয়ে গেলে। সকাল সকালই ঠিক আছে। আর এই যে বাজার থেকে আসার পর এখন আমি এই যে শরবত বানাচ্ছি, নুন, চিনি, গ্লুকন-ডি, তার সাথে বরফ দিয়েছি। এখন যেহেতু বাড়িতে জল থাকলে জলটা গরম হয়ে যায়, সেই জন্য আমি বরফ নিয়েছি যাতে জলটা একটু ঠান্ডা হয়। আর এখন তো নুন চিনির জল শরীরের জন্য খুব উপকার, খুব ভালো একদম খাওয়া। সেই জন্য আমি নুন চিনি জল, গ্লুকন-ডি আর সাথে বরফ নিয়ে এখন খাওয়ার জন্য বসে পড়েছি। আর আমার বাবার সঙ্গে ডাকছি যে খাবে। ও এমনিতেই শরবত খেতে চায় না একদম, ওর মিষ্টি জিনিস পছন্দ নয়। তাহলে ও বললো যে আমি খাবো না, তুমি খাও। সেই জন্য আমি একা একাই খাচ্ছি এখন। আর এখন বাইরে এত রোদ, মানে রোদের জন্য মনে হয় যে বাড়ি থেকে বেরোবো না, কিন্তু বাড়ি থেকে না বেরোলে চলবে না আর কি। যেহেতু খাবার খেতে হবে, তাহলে সেই জন্য বাজারেও যেতে হয়, সব কাজই করতে হয়। কিন্তু এই রোদে একদম বেরোতে ইচ্ছে করে না, মনে হয় যে না ঘরের মধ্যে থাকি, ঘরে থাকলেই ভালো লাগবে। কিন্তু কিছু করার নেই, আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, সেই জন্য আমাকে বাজারে যেতেই হবে। তারপর কি সকাল সকাল যদিও বাজার যাব ভাবি, কিন্তু সকালে দুধ আনতে যেতে হয়, দুধ আনতে আনতে প্রায় 8টা 10 মতো বেজে যায়। তাহলে সেই জন্য আসার পর ছেলেকে খাওয়ানো, ব্রাশ করানো সব কিছু করতে করতে আমার বাজার যেতে প্রায় 9টা 9:30 হয়েই যায়। আর বাড়িরও কিছু কাজ থাকে, সেই জন্য 9টা 9:30 বেজে যায় বাজার যেতে আর কি। আর এখন 9টা 9:30 মানে সকালে কী রোদ বুঝতেই পারছো। আর এত রোদের মধ্যেও আমাদেরকে বাইরে বেরোতে মন যায় না। আর আমার ছেলে কি করে, সকালে এমনি বই টই পড়ার পর তারপর আমি যেহেতু বাড়িতে বাজার চলে গেলে বাড়িতে থাকি না, তখন কি করে আমার ছেলে বাইরে রোদে বসে বসে খেলতে থাকে। আমি বলি যে রোদে এখন বেরোস না। ওর এমনিতেই না, ওর গরম সহ্য হয় না। ওর গরমের সময় মুখে কেমন সেই লাল লাল ফুরি ফুরি টাইপের হয়ে যায়, গোটা গায়ে কিছু হয় না, শুধু মুখটাতে আর হাতগুলোতে একদম লাল লাল ফুরি ফুরি টাইপের হয়ে যায়। আর এই যে আজকে বাজার থেকে এনেছি হচ্ছে গিয়ে গাজর আর ভেন্ডি, কুঁদরি, ঝিঙে আর হচ্ছে গিয়ে চিকেন এনেছিলাম আর টমেটো, এইসবই এনেছি বাজার থেকে। আর এই সবজিগুলো দেখালাম। চিকেনটা হচ্ছে গিয়ে জল দিয়ে ধুয়ে ম্যারিনেট করে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। তারপর এখন আমি স্নান করব, তারপর হচ্ছে গিয়ে চিকেন রান্না করব। তো এখন আমার স্নান করা হয়ে গেছে। স্নান করার সময় কিছু জামা কাপড় ছিল, সেইগুলো আমি কেচে নিয়েছি। তারপর স্নান করার পর এখন আমি এই যে একটু চুল আঁচড়ে আর মুখে এখন রোদের সানস্ক্রিন তো দরকারই, একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি। আর এই যে এখন স্নান করার পর সিঁদুর পরে নিচ্ছি। আর কেন জানি না স্নান করার পর আমার বেশি গরম লাগে, বেশি পরিমাণে ঘাম দেয়। স্নান করলে বলে গা ঠান্ডা হয়, কিন্তু আমার বেশি গরম লাগে তখন। আর বাথরুমে যদি ঢুকি, আর এখন তো ট্যাঙ্কির জল বলার নয়, ট্যাঙ্কির জল একদম সেই গরম আগুনের মতো হয়ে থাকে, এত গরম লাগে। তারপর আমি তো তাও সকালে একবার ট্যাঙ্কি ভর্তি করি, আবার হচ্ছে গিয়ে স্নান করার আগে ট্যাঙ্কিতে জল ভরে তারপর স্নান করতে যাই। না হলে এখন একটু বেলা করে স্নান করলে না ট্যাঙ্কির জলে একদম সেই গা যেন পুড়ে যায়, এত গরম। তো এখন রান্না বান্না করে তারপর আমি পাপার সঙ্গে খাওয়াবো। তো আর আমি যখন রান্না করছিলাম তখন ফোন দেখছিল, ও রান্নাঘরে প্রচুর বদমাশি করছিল, সেই জন্য বললাম যে যা ফোন দেখবি, আমি রান্নাটা করিনি। তারপর এখন এই যে আমার রান্না হয়েছে, আমার পাপার সঙ্গে খেতে দিয়েছি। তারপর আমার ছেলে প্রতিদিনই বলে ও মা আমার বার্থডে, সেই জন্য আমি ওকে আজকে থালা সাজিয়ে খেতে দিয়েছি। খাবারের থালায় দিয়েছি হচ্ছে ডাল, চিকেন আর একটু কি তরকারি হয়েছিল সেটাই দিয়েছি। আর এখন খাওয়া দাওয়ার পর থেকে আর ভিডিও করিনি। এখন আমার পাপার সোনাকে নিয়ে টিউশনে যাচ্ছি। তারপর টিউশন থেকে আসার পর আর
কোনো ভিডিও করা হয়নি, ভুলে গিয়েছিলাম। তারপর এখন এই যে আমি সন্ধ্যেবেলায় বসেছি শাড়ির ফলস লাগাবো বলে। পিকো হয়ে গেছে, কিন্তু ফলসটা আমি নিজেই লাগাবো। আর আমার পাপার সোনাকে বিছানায় বই নিয়ে বসিয়েছি। এই যে এখন আমি ফলস লাগাচ্ছি। জানো তো আমি আগে টেলার শিখেছিলাম, কিন্তু তারপরে আমার পাপাশোনা হওয়ার পর সেই কারণে আর যাওয়া হয়নি। সেই জন্য আমি ফলসটা নিজেই বসে, আমার বাড়িতে যেহেতু মেশিন নেই সেই জন্য পিকোটা হচ্ছে গিয়ে আমি টেলারে করিয়ে আনি। আর এই শাড়ির ম্যাচিংয়ে হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা কাটিয়েছি, গ্লাস হাতা করেছি, আর তারপর কুচি কুচি দেওয়া এরকম করছি। এইগুলো এখন খুব চলছে, সেই জন্য এরকমই বানিয়েছি। গোল পিট করেছি, আর হচ্ছে এইখানটা সেই পান পাতার মতো যে ডিজাইনটা হয় সেরকম করেছি আর কি। আর পিঠটা গোল একদম এরকম ডিজাইনই বানিয়েছি। আমার এরকমটাই প্লেন সিম্পলি আমার ভালো লাগে, বেশি ডিজাইন আমার পছন্দ না। আর এই যে তারপরে এই যে লটকন লাগিয়েছি। তো ব্লাউজের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ব্লাউজ পিসটা আমি সেই ঘটি হাতা টাইপের বানাবো ভাবছিলাম, কিন্তু এই ব্লাউজের পিসের ওই পাড়টা যেটা ওটা অনেকটা চওড়া, সেই কারণে ও বললো যে এটাই হচ্ছে গিয়ে বানাতে গেলে হাতটা তোমার অনেকটা লম্বা হয়ে যাবে। সেই জন্য আমি বললাম ঠিক আছে গ্লাস হাতা বানিয়ে দেবে, ওই জন্য আমি গ্লাস হাতাই বানিয়েছি। আর এই যে পাড় লাগাতে বসেছি, এটা আজকে কমপ্লিট করতে পারবো কি না জানি না। তারপর আবার আর আজকে রাতে রুটিগুলো মাই করে নিয়েছিল, আর আমি তরকারি করেছি। তারপর আমার পাপাসোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে শাড়িটা আমি পুরো ফলস লাগানো কমপ্লিট করেছি। আর এখন বাজে হচ্ছে গিয়ে 11:40। আমি এখন মানে খাওয়া দাওয়া করে এখন শুবো, মানে এখন ঘুমানোর জন্য এসেছি। আর পাপাসোনা ঘুমিয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম